মা লক্ষ্মী একদিন প্রভু জগন্নাথ দেবকে বললেন, প্রভু, যতই আপনি এই পুরো ব্রহ্মাণ্ডের রচয়িতা হন না কেন, যতই আপনি জগতের নাথ হন না কেন, তবুও পুরো জগৎ কিন্তু আমাকেই চায়, আমারই আরাধনা করে। সবারই মা লক্ষ্মীর কৃপাই চাই। মা লক্ষ্মী বিনা প্রভু জগন্নাথ দেবকে কারোরই পছন্দ নয়। তাই শুনে প্রভু মৃদু মৃদু হাসছেন, বললেন, ঠিক আছে দেবী, প্রমাণ করে দেখাও। তুমি যে কথা বলছো তার সত্যতা যাচাই করো। মা লক্ষ্মী বললেন, ঠিক আছে প্রভু, তাই করব। তখন পৃথিবীতে একজন লোকের শবযাত্রা যাচ্ছে। অনেক লোক, সবাই বিষণ্ণ বদনে কাঁদতে কাঁদতে চলেছেন। হরিধ্বনিতে চারিদিক মুখরিত, রাম নামের কীর্তন চলছে। মা লক্ষ্মী বললেন, প্রভু দেখুন, সবাই আপনারই নাম জপছে, সবাই আপনারই জয়গান গাইছে, আপনার কৃপা চাইছে। প্রভু জগন্নাথ দেব বললেন, হ্যাঁ, তাই তো প্রচলিত আছে, সব যাত্রায় হরিনাম। মা লক্ষ্মী বললেন, দেখুন প্রভু, আমি এখন আমার মায়ায় সেটা পরিবর্তন করব, সবাই আমার নাম করবে। এই বলে মা লক্ষ্মী সেই সব যাত্রায় সবার সামনে সোনা, রূপো, হিরে, জহরতের বৃষ্টি শুরু করলেন। আকাশ থেকে সব অবিরাম ধারায় ঝরে পড়ছে। সব যাত্রায় অংশগ্রহণকারীরা দেখলো আকাশ থেকে সোনা, রূপো, হিরে, জহরতের বৃষ্টি পড়ছে। তাই দেখে এতক্ষণ যারা কাঁদছিল তাদের অশ্রু চোখেই শুকিয়ে গেল। কেউ বাবা, কেউ কাকা, কেউ মামা বলে কাঁদছিল। সব যাত্রা নিয়ে যেতে যেতে তারা ব্যস্ত হয়ে পড়লো সেই সোনা, হিরে, জহরত কুড়োতে, নিজের পকেট ভরতে। মনে তাদের হঠাৎ করে এক প্রফুল্ল ভাব, কে বড় হিরে, কে বড় সোনার টুকরো নেবে, তাই নিয়ে কারাকারি পড়ে গেল। পরিস্থিতি এমন হলো, সব যাত্রা সব দেহ নিচে রেখে সবাই ব্যস্ত হয়ে পড়লো কত বেশি করে সোনা, হিরে সংগ্রহ করা যায়। মা লক্ষ্মী এবার প্রভু জগন্নাথ দেবকে বললেন, দেখেছেন প্রভু আমার মহিমা, আমায় পেয়ে সবাই আপনাকে ভুলে গেছে, আমাকে নিয়েই মেতে উঠেছে সবাই। তাই বলছি প্রভু, আপনি যতই জগৎ সৃষ্টি করুন, জগতের নাথ হন, মহিমা তো আমারই বেশি, তাই প্রমাণ করে দিলাম প্রভু। প্রভু বললেন, কিন্তু দেবী, আমার একটি ছোট্ট প্রশ্ন ছিল। সবাই তো প্রসন্ন মনে সোনা দানা ভাগ করে নিল, কিন্তু যার শবদেহ পড়ে আছে সেই ব্যক্তি কেন গেল না? কেন শুয়ে আছে খাটিয়ায়? মা লক্ষ্মী বললেন, সে তো সব মারা গেছে। প্রভু বললেন, জীবিত আর মৃত, এর মধ্যে পার্থক্য কি দেবী? মা লক্ষ্মী বললেন, জীবিত ব্যক্তির ভেতরে প্রাণ আছে আর মৃত ব্যক্তির ভেতরে প্রাণ নেই। প্রভু তখন বললেন, প্রাণ কি দেবী? এই প্রাণ তো আমি যার ভেতরে নেই তার সামনে তুমি প্রত্যক্ষভাবে প্রকট হলেও সে তোমার দিকে তাকাতেও সক্ষম হবে না। মা লক্ষ্মী নিজের ভুল স্বীকার করে নিলেন।